আমি কমল টুডু আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এটি আমার প্রথম ব্লগ ভিডিও। আশা করি আপনারা ভিডিওর শুরুতে দেখে বুঝতে পারছো কিসের উপর ভিডিওটি হতে যাচ্ছে। এই সম্পূর্ণ ভিডিওটি বানাতে আমাকে কয়েক মাস অপেক্ষা করতে হয়েছে, কারণ প্রতিদিন তো নদীতে মাছ ধরা হয় না। আমার গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। আমার গ্রামের মানুষের বৈচিত্র্যময় জীবন জীবিকা, কেউ বা চাষবাসের সঙ্গে যুক্ত, আবার অনেকে বাইরের কাজে যায়, আবার কখনো কখনো নদীতে মাছ ধরা হয়। আজকের ভিডিওটি মূলত নদীতে কিভাবে মাছ ধরা হয় তার উপর। এখন আমি এসেছি যে জায়গায় নদীটি দুভাগে বিভক্ত হয়েছে। এখন আমি হেঁটে যাচ্ছি নদীর মাঝের স্থানে। এখানে নদীর জল দুই দিকে বয়ে চলেছে, আর এখানে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আর এখানে সাদা ফুল দেখতে পাচ্ছি, এটি আমি তুললাম। আপনাদের ফুলটির নাম জানা থাকলে কমেন্ট করে বলবেন। এখন নদীতে একটু বেশি জল বইছে, তাই সম্পূর্ণ জলকে বাঁধ দিয়ে আটকে রাখা সম্ভব নয়। যে জায়গায় অস্থায়ী কৃত্রিম বাঁধ দেওয়া হয় সেই জায়গায় চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ এঁটেল মাটি রাখা আছে, কারণ কয়েকদিন আগে বাঁধ দিয়ে জল আটকে মাছ ধরা হয়েছে। এখানে এরকম স্লেটের মতো চ্যাপ্টা পাথর দিয়ে বাঁধ দেওয়া হয়। এখন আমি জলের মাঝে পাথরের উপর দাঁড়িয়ে আছি। এখানে বাঁধ দেওয়ার সময় এই পাথর খণ্ডগুলি সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়। আমরা আজকে নদীতে মাছ ধরব, তাই এই ডোবা থেকে কোদাল দিয়ে এঁটেল মাটি উপরে তোলা হচ্ছে। ডোবা থেকে এভাবে মাটিকে তোলার পর পা দিয়ে ভালোভাবে মাড়িয়ে নেওয়া হয়, যাতে গোল করে ডেলা করা যায় এবং নদীতে বয়ে নিয়ে যেতে সুবিধা হয়। এঁটেল মাটি গোল করে ডেলা করা কমপ্লিট হয়ে গেছে। অনুষ্কা ওদিকে গাছের নিচে পলাশ পাতার টুপি নিয়ে খেলা করছে। মাটির ডেলাগুলিকে মাথায় করে নদীতে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা লক্ষ্য করুন, এদের সকলের পায়ে জুতো নেই। গ্রামের ছেলেরা খালি পায়ে চলতে অভ্যস্ত। রাস্তা এতই গরম হয়ে গেছে, এক মুহূর্ত দাঁড়ানো কঠিন। দ্রুত হেঁটে যেতে হবে, যেহেতু এখন বৈশাখ মাস। এখন সকাল 10টা বাজে, রোদের জোরটাও খুব বেশি। রাজেন মাথায় মাটির ডেলা নিয়ে এগিয়ে যাচ্ছে নদীর দিকে। চলো আমরা দেখব যে জায়গায় মাটি বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বুদ্ধদেব মাটির ডেলা নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে নদীর দিকে। আর এখন দেখো একটি বাঁশ বাগান পেরোচ্ছে। নদীর বালি খুব গরম হয়েছে, তাই বুদ্ধ তাড়াতাড়ি হেঁটে পেরিয়ে যাচ্ছে। এখানে মাথায় করে বয়ে নিয়ে এনে মাটিকে রাখা হচ্ছে। এ দেখো ওইদিকে স্তূপ করে রাখা আছে। এখানে নদীর মাঝে দ্বীপের মতো উঁচু পাথরের দুই দিকে জল বয়ে যায়, আর নদীর মাঝে এই উঁচু জায়গার ওই পাশে দুজন বাঁধানোর কাজ করছে। আর এই উঁচু জায়গার দুই পাশে নদী বাঁধ দেওয়া হবে। তা দেখতে পাচ্ছেন পাথর খণ্ডগুলি পরপর সারিবদ্ধভাবে ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে। আর ফাঁকা জায়গাগুলিকে এঁটেল মাটি দিয়ে এভাবে বন্ধ করা হচ্ছে, যাতে জল নিচের দিকে গলতে না পারে। নদীর এক পাশে এভাবে বাঁধ দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে।
নদীর এক সাইড বাঁধ দেওয়ার পর কয়েকজন মিলে পাথর খণ্ডগুলিকে পরপর সরানোর কাজ শুরু। পাথর খণ্ডগুলি এভাবে টেনে সরানোর কাজ চলছে। দেখো কিভাবে একটি বড় পাথর খণ্ডকে টেনে সরানো হচ্ছে। এবারে পাথর খণ্ডকে এভাবে দাঁড় করানো হচ্ছে। এটিকে খুব সাবধানে দাঁড় করানো হচ্ছে, কারণ পাথরের গায়ে হালকা শ্যাওলা জমে আছে। আর এভাবে পাথরকে দাঁড় করানোর কৌশলে যথেষ্ট সাহস আর শক্তির প্রয়োজন। বুদ্ধদেব নিচের দিক থেকে পাথর খণ্ড দিচ্ছে, কারণ বড় চ্যাপ্টা পাথর খণ্ডটি নিচের দিকে হেলানো অবস্থায় দাঁড় করানো হয়েছে, যাতে পড়ে না যায়। এরপর সকলে মিলে পাশের চ্যাপ্টা পাথরটিকে নির্দিষ্ট জায়গায় সরানো হচ্ছে, যাতে পাশাপাশি দাঁড় করানো যায়। আর আমরা দেখতে পাচ্ছি বাম দিকে দুজনে মিলে ফাঁকা অংশটিকে পাথর দিয়ে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু ঠিকঠাক পাথর খণ্ডটি সেটিং হচ্ছে না। আর এখন তিনজন মিলে বাদিকের যে ফাঁকা অংশটি ছিল সেটিকে চ্যাপ্টা পাথর খণ্ড দিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। এখন নদীর ডান দিকে চ্যাপ্টা পাথর খণ্ডকে দাঁড় করানো হয়েছে, আর নিচের দিকে পাথর খণ্ড দেওয়া হচ্ছে।
এবার মাঝের সবচেয়ে বড় চ্যাপ্টা পাথর খণ্ডকে সোজা করা হচ্ছে। সকলে মিলে এটিকে দাঁড় করিয়েছে, কিন্তু দুই পাশের পাথরের সাথে এক সারিতে ঠিকভাবে সোজা করা যায়নি ও পাশের পাথরের মধ্যে একটু বেশি ফাঁক থাকায় এটিকে নিচে শুইয়ে দেওয়া হলো। পাথরটিকে একটু পাশে সরিয়ে নেওয়ার পর পুনরায় সকলে মিলে এই পাথরটিকে সোজা করা হচ্ছে। এবার এটিকে ঠিকঠাকভাবে দাঁড় করানো গেছে, আর পাশের পাথরের সাথে সেরকম কোনো ফাঁক নেই। নদীর এই পাশে পরপর চ্যাপ্টা পাথরগুলি দিয়ে বাঁধ দেওয়া হয়ে গেছে, কিন্তু জল তো নিচের দিকে বয়ে যাচ্ছে, আর এভাবে তো মাছ ধরা সম্ভব নয়। সেজন্য এই পাথরগুলির গ্যাপ বা ফাঁকগুলিকে এঁটেল মাটি দিয়ে বুঝানো হচ্ছে, যাতে জল নিচের দিকে গলতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝে পাথরের উঁচু অংশের দুই পাশে বাঁধ দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার মাছ ধরার পালা। যে জায়গায় বাঁধ দেওয়া হয়েছে তার ঠিক নিচের অংশে সুমন্ত জাল দিয়ে এইভাবে ঘিরে দিচ্ছে। নদীর জল এত স্বচ্ছ যে ছোট ছোট মাছ সাঁতার কাটতে দেখা যাচ্ছে। উপর দিকে নদীর গভীর অংশের জল কমে গেলে রাজেন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বাঁধ দেওয়া হবে। দেখো, নদীর এই খাল থেকে পাম্পের সাহায্যে জল খালি করা হচ্ছে। এটি খালি হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এই খালের একটি অংশে জল পুরোটাই খালি করা যায়নি, তাই হাতের সাহায্যে জল খালি করে মাছ ধরা হচ্ছে।
এই অংশে মেশিনের সাহায্যে জল দ্রুত খালি হচ্ছে। জল কমে যাওয়ায় মাছ ডাঙায় লাফিয়ে উঠছে। সকলে মিলে মাছ ধরে হাঁড়িতে রাখা হচ্ছে। এই অংশে মাছ ধরার পর নদীর নিচের খালগুলিতে মাছ ধরা হবে। দেখো, এই অংশে 3 জন মিলে এভাবে জল সেচ করে জল খালি করছে। আর এদিকে 2 জন মিলে জল খালি করার জন্য নিনজা টেকনিক প্রয়োগ করছে। নদীর বক্ষে এরকম অপরূপ দৃশ্য দেখে আমার তো মন ভরে যায়। আর এই মাছ ধরার দৃশ্য আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন নদীর নিচের দিকে আরেকটি অংশে মেশিনের সাহায্যে জল খালি করা হচ্ছে। এখানে পাথর সরিয়ে বান মাছ, ট্যাংরা মাছ, শিঙি মাছ ও ছোট ছোট বিভিন্ন রকমের মাছ ধরা হচ্ছে। দেখো, একেবারে জল কমে গেছে, তাই মাছগুলি চারদিকে লাফাচ্ছে। এগুলি বেশিরভাগই বাটা মাছ। আর এই জ্যান্ত মাছগুলি হাঁড়িতে ধরার পর নদীর অন্য জায়গার জলে জালের মধ্যে ছেড়ে রাখা হচ্ছে, যাতে পরের দিন মাছগুলো বিক্রি করা যায়। সুমন্ত অন্য জায়গায় জ্যান্ত মাছ রেখে হাঁড়ি নিয়ে খালি পায়ে গরম পাথরের উপর দিয়ে হেঁটে আসছে।
আরেকজন খালি পায়ে হেঁটে যাচ্ছে। যতই রোদ গরম হোক না কেন, মাছ ধরার আনন্দই আলাদা। মাছ ধরা শেষ হয়েছে, হাঁড়িতে মাছগুলি রাখা হচ্ছে। মাছ ধরা শেষ করে আমরা এবার নদীতে স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সকল দর্শক বন্ধুদের ভালো ও সুস্থতা কামনা করি। আমার ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন ভিডিও বানাতে পারি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাজেশ সাঁতার কাটছে, আর নদীর জলে সাঁতার কাটার মজাই আলাদা। ভাবে কিছু মাছ ছেড়ে রাখা হয়েছে। বিকেল বেলায় বাড়িতে এসে এইভাবে মাছগুলিকে ভাগ করা হচ্ছে। নদীর মাছ খেতে খুব সুস্বাদু। আর এদিকে দেখো, রাজেন বান মাছগুলিকে পিস করছে। মাছ ভাগ করার পর ঝর্ণা তাদের ভাগ বাটিতে তুলে নিচ্ছে, আর অনুষ্কাও চলে এসেছে মাছ নিতে।